তুমি আজ পড়াশোনা করছো এবং সব কিছু ভুলে যাচ্ছ, কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় 1 বছর আগে সেই জন্মদিনের কথা, তোমার সব কিছু মনে আছে। অর্থাৎ 1 বছর আগের ঘটনা তোমার মনে থাকছে, কিন্তু আজকের পড়া তুমি কালকে ভুলে যাচ্ছ। কিন্তু কেন? এর আসল রহস্য কি? আমি আজকে একটা টেকনিক শেয়ার করব। এই টেকনিকটা আমার একটা ছাত্র ব্যবহার করে সে 70% থেকে 90% মার্কস বাড়াতে পেরেছে। এটা খুব স্পেশাল টেকনিক, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আসলে তোমার ব্রেন খারাপ না, বা তোমার ব্রেন উইকনেসও না। তাহলে প্রশ্ন হচ্ছে, কোন জায়গাটায় তুমি ভুল করছো? তুমি যে ঘন্টার পর ঘন্টা মুখস্থ করছো, এটাই ভুল করছো। আমাদের ব্রেন কখনো মুখস্থ হওয়ার জন্য তৈরি হয়নি। তুমি জানো না ব্রেন কিভাবে মনে রাখে, কিভাবে রেকগনাইজেশন করে। যারা টপার হয়, স্কুল বা বোর্ডের টপার, তারা জেনে বা না জেনে এই টেকনিকগুলো ফলো করে। তাদের ব্রেনের যে আইকিউ আছে, তোমার ব্রেনের আইকিউও প্রায় সেম, কিন্তু তুমি ভুল পদ্ধতিতে পড়াশোনা করছো, ভুল গাইডেন্সের অভাব, এবং তোমার পড়াশোনার জন্য কোনো সিস্টেম নেই। তার জন্য তুমি আজও অ্যাভারেজ থেকে গেলে। আমি প্লাবন তেজ, আমি একজন সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার। যদি তুমি স্কুলের টপার হতে চাও, বা চাও তুমি তাদেরকে দেখাতে যারা তোমাকে একদিন অপমান করেছিল তোমার বুদ্ধির জন্য, বা তারা বলেছিল যে তোর দ্বারাই কিচ্ছু হবে না, তাদেরকে দেখাতে চাও, তাহলে আমি বলবো আমার কমিউনিটিতে তুমি জয়েন করো। সেখানে আমি মাত্র 3 মাসে তোমাকে টপার তৈরি করব। নিউরো সায়েন্টিস্টরা বলছে তুমি প্যাসিভভাবে পড়ছো, তার জন্য সব কিছু ভুলে যাচ্ছ। প্যাসিভভাবে পড়লে ব্রেন ভাবে যে এই ইনফরমেশনটা কোনো গুরুত্বপূর্ণ নয়, এবং সেগুলোকে ডিলিট করে দেয়। সো এই টেকনিকটার নাম দ্য ব্রেন হ্যাক মুভমেন্ট স্টাডি। তুমি পড়তে বসেছো, এবং পড়ার সময় আমাদের ব্রেনকে ইনকোডিং করতে হবে। তোমাকে 3টে কাজ করতে হবে পড়ার সময়। একটা হলো সারপ্রাইজ, দ্বিতীয় হলো শক, এবং তৃতীয় হলো কন্ট্রোভার্সি। যদি তুমি পড়ার সময় এই 3টে কাজ করতে পারো, তাহলে সেই পড়াটা তুমি দীর্ঘদিন মনে রাখতে পারো। ফর এক্সাম্পল, তুমি মাইটোকন্ড্রিয়ার সেলের পাওয়ার হাউস পড়ছো এবং ঘন্টার পর ঘন্টা মুখস্থ করছো। আমি শিওর তুমি এটা ভুলে যাবে। কিন্তু এই টেকনিকটা প্রথমে তোমার ইমাজিনেশন পাওয়ারটাকে ব্যবহার করতে হবে। তুমি ভাববে মাইটোকন্ড্রিয়া একটা ছোট্ট বুড়ো মানুষ, যে তোমার সেলের জিম ওয়েট লিফটিং করছে, এবং সে বলছে দেখো আমি কত শক্তিশালী। তারপরে এই টেকনিকটার পরবর্তী স্টেপ একটা সাউন্ড অ্যাসোসিয়েশন। অর্থাৎ তুমি যখন এটা কল্পনা করেছো, তখন একটা সাউন্ড ব্রেনে তৈরি করতে হবে, এবং যখন তুমি পরীক্ষাতে বসেছো, তুমি এই ছবিটা কল্পনা করছো, সাউন্ড কল্পনা করছো, অটোমেটিক এই পড়াটা ডিটেলসে তোমার ব্রেনের মধ্যে মনে পড়ে যাবে।